Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. I hope that you are well by the grace of Almighty Allah. I am well too. God bless you. Now I will be trying to discuss a topic of English grammar, which is that narration. Narration class 7 to 10 or SSC and ACC. Subset English second paper topic narration or speech coding. Class note 3. I'm Umar Farooq from Take Care Coaching Center, Center Ramu, Oxford. Note: direct narration into indirect narration করার সময় reported space এই যদি subject পার্টস পারসন এর হয় রিপোর্টিং ভার্বে সাবজেক্ট কে এবং সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট কে ফলো করতে হবে। রিপোর্টেড স্পেস এ যদি থার্ড পারসনের হয় নো চেঞ্জ। সেইড এন্ড কমা এর স্থানে যা হবে এবং ইনডাইরেক্ট নারেশন এ subordinate conjunction ব্যবহৃত হয়। Reported direct narration of examples for receivers includes that tense যখন assertive sentence এর মধ্যে হবে তখন said এর স্থানে said and would ব্যবহৃত হয়। তবে যদি রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট না থাকে তবে সেট ব্যবহৃত করতে হবে, অন্যথায় টুল ব্যবহৃত করতে হবে। কিন্তু টুল ব্যবহার করার পর টু ব্যবহৃত হবে না। ইন্টারভিউটিভ সেন্টেন্স এ সেট এর পরিবর্তে আস্কড ব্যবহৃত হয় এবং কমার জন্য ব্যবহৃত হবে ইফ অর ডব্লিউ অর এইচ পোরশন অফ ওয়ার্ড। অক্সিলারি ভার্ব থাকলে ইফ হবে, অন্যথায় ডব্লিউ এইচ পোরশন অফ ওয়ার্ড ব্যবহৃত করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স এ আদেশ বোঝালে অর্ডার, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, নির্দেশ বোঝালে কমান্ডেড এবং নিষেধ বোঝালে ডোন্ট, নেভার, ফরবিড ব্যবহৃত হবে এবং ক্ষমার জন্য ব্যবহৃত হবে নট টু অর টু। টু মিস হ্যাভ ইউজ এ preposition. Objective sentence এর মধ্যে said এর পরিবর্তে ব্যবহৃত হবে wished or prayed এবং কমার জন্য ব্যবহৃত হবে did. Exclamatory sentence এ exclaimed with joyed or exclaimed with shouted যখন reported expressive sentence-টি যখন আনন্দ বোঝাবে তখন ব্যবহার করতে হবে exclaimed with joyed, joy, এবং দুঃখ বা কষ্ট বোঝালে হবে exclaimed with sorrow, কমার জন্য ব্যবহৃত হবে did। এবং আরেকটি নোট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আমাদেরকে জানতে হবে, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা ফিউচার টেন্স ছাড়া অন্য কোনো ফর্ম এ হলে রিপোর্টেড স্পেস এ যেভাবে পরিবর্তন হবে। রিপোর্টেড স্পেস অফ ডাইরেক্ট নারেশন প্রত্যক্ষ উক্তি বক্তার বক্তব্য যদি প্রেজেন্ট সিম্পল টেন্সের হলে রিপোর্টেড স্পেস অফ ইনডাইরেক্ট নারেশন পরোক্ষ উক্তি বক্তার বক্তব্যকে পাস্ট সিম্পল টেন্সে করতে হবে। ঠিক তেমনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, পাস্ট সিম্পল টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স হলে নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে
নো চেঞ্জ। প্রত্যেকটি পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানানো হলো এবং এটি হচ্ছে কি ক্লাস নং 3। শুধুমাত্র 3টি ক্লাসের মধ্য দিয়ে ন্যারেশনের থিওরিটিক্যাল শেষ করানো হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।